দয়ার ভান্ডার তুমি, রহমতের খনি তুমি, নিজে গুনে লও না আমায় উদ্ধারি, নৈরাশ করো না বাবা ভান্ডারি। আর এক উহাবি এসে ঠাস করে চড় মারি বলছে নাউজুবিল্লাহ, এখানে কিছু নাই, ভণ্ডামি জানা। ও আবার কি বলতেছে, চড় খাই কয় ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, অলিদের প্রেমে আমি দেওয়ানা। মারহাবা বলেন। যেটা মারা গেছে আমার বাড়ির থেকে মাত্র 2 থেকে আড়াই মাইল দূরে, দেখবেন ওখানে লেখা আছে ফেসবুকে শ্রী শ্রী শামীম মোহাম্মদ লেখে না, শ্রী শ্রী। ওনার একটা ভক্ত মারা গেল, হরে শামীম বলে কবর দিল, মেরে ফেলাইছে, মহা অন্যায়, আমরা স্বীকার করি। কিন্তু ভাইরা আজ আমরা সুন্নি জগৎ জায়গায় জায়গায় মার খাচ্ছে, কারণ হলো আমাদের ভিতরে মারাত্মক ভণ্ডামি শুরু হয়ে গেছে। মোহাম্মদ বাদে একজন শ্রী শ্রী লিখতে পারে না। আবার দেখবেন ছবির উপরে তিলক দেওয়া আছে। আমি ফেসবুকের সমস্ত ছবি সেভ করে রাখছি, তিলক দেওয়া আছে। মারহাবা, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। নবীর প্রেমের পাগল পারা মা খাদিজা, হযরত বেলাল, হযরত আবু বকর, যাদের যাদের নাম শুনবেন সব আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে স্বর্ণ দিয়ে ইতিহাস লেখে চলে গেলে। আর আমরা নারীর প্রেমে পড়ে একেবারে ট্রেনের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। নাম ধরে ডাকো কেন স্বামী? বলে আপনারা সেই ওল্ড পুরাতন ডিজাইনের লোক, আপনারা বুঝবেন না, নাম ধরে ডাকলে মহব্বত বাড়ে। বাপরে, মহব্বতের ঠেলায় এখন তালাকের সংখ্যা বেশি, আর তখন অত তালাক ছিল না। আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার চাচি আমাকে বলছে, বাপ তোমাকে খুঁজে পাওয়া যায় না, খালি মহাপিলে। আমি একটা মহা বিপদ। আমি চাচি বলো কি? তো বলছে বিয়ের আগে তো তোমার চাচার নাম সালাম ফিরানোর সময় বলেছি, তো বিয়ের পরে তো সে স্বামী তো গুরু ব্যক্তি, এখন কি বলবো? তার মানে যে রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই সব দলিল তোমার জানা নাই, এত দেশে ওয়াজ করলাম, চাচির কাছে শেষে ঠেকা। আমি চাচি তুমি এতদিন কি বলছো? চাচি বলে স্বামী গুরু ব্যক্তি, তার নাম বলা যাবে না, তাই আমি বলি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। কি বুঝলেন? কত ভক্তি ছিল। রাবিয়া বসরি হাসান বসরির মুরিদা। হাসান বসরি যাই নামাজ পানির উপরে বিষয়ে বলছে, রাবিয়া এসো নামাজ পড়ি। রাবিয়া বসরি আবার বাতাসের উপরে যাই নামাজ বিষয়ে বলছে, আসেন নামাজ পড়ি। আপনি বাচ্চা কালে খেলতাম না, যে পলায়ে থাকতাম, টুক এরমেটা খেলতাম না? আপনাদের দেশে কি কয়? লুকালুকি। কি লুকালুকি? তো হাসান বসরি বলছে আমরা লুকালুকি খেলি। তো বলছে হ্যাঁ ঠিক আছে। রাবিয়া বসরি বলছে আগে লুকাবে কেনা? বলে আমি লুকাই। হাসান বসরি লুকাই কয় টুক। রাবিয়া বসরি বলে টুক বলা লাগবে না, আপনি কোথায় আছেন আমি দেখে ফেলেছি। হাসান বসরি বলে রাবিয়া বলো তো কোথায় আছি? রাবিয়া বলেন আপনি মাওলার আরশে মুআল্লার নিচে লুকায়ে আছেন। এবার আমি পলাই। রাবিয়া বসরি টুক বলে, হাসান বসরি পায় না। উনি হলো মুর্শিদ। টুক বলে রাবিয়া বসরি, হাসান বসরি পায় না। 1 মাস ধরে টুক করলো, পাইল না। এবার ডাক দিয়ে কয় রাবিয়া গো, ও গো রাবিয়া, আল্লাহর আরশে মুআল্লার থেকে তুমি আমাকে খুঁজে বের করলাম, আর 1 মাস ধরে আমি টুক করছি, তোমাকে আমি খুঁজে পেলাম না, তুমি কোথায় ছিলা? রাবিয়া বলেন আবাতস খাগবাত, 4টা মশলায় মানুষ পয়দা। আমি রাবিয়া আবাতস খাগবাতের মধ্যে মিশেছিলাম। গুরু মিলে পথে ঘাটে, শিষ্য হওয়া কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালায়। আশরাফিয়া দরবার, চিশতিয়া দরবার, মুজাদ্দাদিয়া দরবার, কাদেরিয়া দরবার, যেই দরবারের মুরিদ হন না কেন, হেলায় হেলায় দিন যেতে যেতে যেন চির নিয়ে কবরে না যায়।
জিব্রাইল আসছে নবীর সাথে দেখা করতে, নবী সেজদাই পড়ে আছেন। জিব্রাইল দাহিয়াতুল কালবের চেহারা ধরে বসে আছে, একজন সাহাবীর চেহারা ধরে দাঁড়ায় আছে। হযরত আবু বকর আসতেছে, জিব্রাইল ফেরেশতা সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম আবু বকর ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলেন তো জিব্রাইল কোথায়? জিব্রাইলই জিজ্ঞাসা করছে, জিব্রাইল তো চেহারা একজন সাহাবীর চেহারা ধরে দাঁড়ায় আছে, বলেন তো জিব্রাইল কোথায়? 1 মিনিট চুপ করে বলছে, এই দেখেন জিব্রাইল আমার সামনে দাঁড়ানো। জিব্রাইল বলে, আবু বকর ভাই, আমি যে আপনার সামনে আছি বুঝলেন কেমনে? বলে, জিব্রাইল গো, যখন তুমি জিজ্ঞাসা করলা জিব্রাইল কোথায়, আর সে মহল্লায় গেলাম নাই, চোখ বন্ধ করে, সিদরাতুল মুনতাহায় নাই, লৌহ মাহফুজে নাই, জাহান্নামে নাই, জান্নাতে নাই, শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দেখি জিব্রাইল আমার সামনে দাঁড়ানো। শুধু মুরিদ হলে হবে না রে যুবক ভাইরা, একটু আমলে আউলিয়া, একটু আমলে আগান। এই ওয়াজ করে আমি আপনাদের সামনের থেকে বিদায় নিতে চাই। যার আমল নাই তার কিসের মুরিদ আর কিসের তরিকা, কিসের শরীয়ত? আগে আমলে যে যত আগায় যাবা আমল করো, তসবিহ ধরো। আমার একটা নাতিন আছে ছোট্ট, 3.5 বছর বয়স, খুব পটপটি। আর আজকালকার ছেলে মেয়েরা তো মনে হয় মারপেটের থেকে এমএ পাশ করে আসছে, এরকম একটা বা। আমাকে বলছে, দাদা একটা আমল দাও তো। আমি লেও পড়ো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা। হা করে হাসছে। 3 বছর। আমি হাসছিস কেন? বলে, এটা তো গজল। আমি, যা গজল যে তুই বুঝি ফেলাইছিস 3 বছরে, আর কিছু লাগে না। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুন, কবুল করুন। 30তম মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই মাহফিলে যারা 10টা টাকা হলো চান্দা দিয়েছেন, আল্লাহ যেন তাদের পয়সার অভাবে কোনো খারিজি, কোনো ইহুদি নাসারার কাছে হাতটা নিচু না হয়, বলেন আমিন। এত বড় একটা প্যান্ডেল, এত লাইটিং করেছেন, এ তো এমনি হয় নাই। এই ছেলেরা, যুবক ছেলেরা আপনাদের দ্বারে দ্বারে গেছে চান্দা তুলে। এই মাহফিলকে কবুল করুন। মুসলমানের ধর্ম না, হিংসাতে যেন এই সংগঠনটা ভেঙ্গে না যায়। আমরা সংগঠন করি ঠিকই, 2 দিন পরে আমরা সুন্নি করি। সোনারু ঘাটে দাঁড়াইছিল তাহেরি সাহেব। আমি তাহেরি সাহেবকে বলেছিলাম, আপনি যদি সুন্নি হেরে যান আর কুষ্টিয়ার আমির হামজা যদি জিতে, সেদিন কি তাই আমাদের ওদের ভিতরে একতা আছে, আমাদের ভিতরে একতা নাই। মাইজ ভান্ডারি আলাদাকে আমরা মানি না, ওরা মানে না ফুরফুরাকে, ওরা মানে না ফুলতলিকে, ফুলতলি মানে না সিরাজনগরীকে। এই যে আমাদের একটা গ্রুপিং, এই গ্রুপিংটা করাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনেক পিছিয়ে সরে আসি, অথচ এই জগৎটাই হলো সুন্নি জগৎ, ঠিক কিনা? আচ্ছা বলেন, টুঙ্গির মাঠে লাখ লাখ লোক অল বিশ্ব থেকে আসে, তারপরে কত? 20 থেকে 25 লাখ। আচ্ছা, আমাদের পীর মুরিদিরা, পীরের ভক্তরা যদি 3 হাইতি লাঠি হাতে করে বের হয়, এমন কোন মাঠ আছে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকগুলো ধরবে? জোরে কোন? খালি পীরেরা বলবে যার যার মতো সব অমুক মাঠে যাও। দেখবেন যে এমন কোন টুঙ্গির মাঠ তো দূরের কথা, 10টা টুঙ্গির মাঠেও সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক জায়গা দেওয়া যাবে না। কিন্তু আমাদের মধ্যে হিংসা আছে, উনি তো আশরাফ, ওনার সাথে যাবো। আর পীরেরা চিন্তা করছে, আমরা যদি এক হই তাহলে আমাদের ওরসের গরু কি হবে? গরু আবার ভাগ হবে না। গরু আর ছাগল ঠেকাইতে যাও পীর সাহেব, কিন্তু একদিন গরু ছাগল তোদের কথা, তোমার দরগাই তো থাকবে না। যদি বিদায়ের সময় একটা কথা বলি, একটা বট গাছ, গাছের নিচে একটা ঠাকুর আর একটা ব্রাহ্মণ বসে আছে। না, আমাদের মৌলবী হুজুর আর একটা ঠাকুর। গাছের উপরে একটা পাখি আওয়াজ করতেছে, কট কট কট। ঠাকুর বলছে, এই মৌলবী সাহেব, পাখিটা কি বলতেছে? বলে, আল্লাহর জিকির করতে, আল্লাহ রসুল খুদা, আল্লাহ রসুল খুদা জিকির। না, ওটা হিন্দু পাখি, রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা। মৌলবী বলতেছে, হুজুর বলতেছে আল্লাহ রসুল খুদা, আর ও বলছে হিন্দু পাখি, রাম লক্ষণ সীতা। দুজনের মধ্যে বিশাল ঝামেলা। ঠাকুরও হাত বাড়াইছে, হুজুরও হাত বাড়াইছে, দুজন মারামারি হবে। ঠাকুর বলছে ও হিন্দু পাখি, রাম লক্ষণ সীতা এই জিকির করতেছে, আর হুজুর বলতেছে আল্লাহ রসুল খুদা এই জিকির করতে। দুজনের মারামারি বাঁধবে, এমন সময় এক কসাই ওই দিক দিয়ে যাচ্ছে। কসাইয়ের ব্যাগে কি থাকে? জোরে কর, চাপাত। এই তোমরা এখানে কি করতেছ? মারামারি কেন? ব্রাহ্মণ আর হুজুরে? ব্রাহ্মণ ঠাকুর আর হুজুর বলে, কসাই রে বলতো, আমি বলছি পাখিটা জিকির করে আল্লাহ রসুল খুদা, আর এই ঠাকুর বলতেছে রাম লক্ষণ সীতা, আসলে তুই বলতো কি? কসাই বলতেছে পেঁয়াজ রসুন আদা,
কি বললি তুই? বললো পাখিটা জিকির করতেছে পেঁয়াজ রসুন আদা। দুইজন আইসি কসাইকে মারবে, আর কসাইয়ের ব্যাগের থেকে বের করছে কি, এই দুইজনকে জবাই করবো, আমারটা মান। ওই মাল দেখে কয় তোরটাই আমরা মানে নিলাম পেঁয়াজ রসুন আদা। শুননি ভাইরা, পুরাতন সাইল বলে গেলাম রে, 81 বছরের বুড়া বয়স বক্তাটা বলে গেলাম, আমরা ঝামেলা করতে করতে যখন কসাই ক্ষমতায় আসবে, তখন তোদের আশরাফিয়া মাইজ ভান্ডারিয়া সব হারাবি। কসাই যখন আসবে ক্ষমতায়, কসাই যখন বের করবে, তখন তোর আশরাফিয়াও যাবে, আমার গৌসিয়াও যাবে। ওই কসাইরা যা বলবে তাই হবে। আব্বা, আমি অনুরোধ করে বলছি, আসুন হিংসা নিন্দা বাদ দিয়ে আহলে সুন্নতকে একটু আগা। ওরা যদি ভোটের জন্য যদি দুর্গা পূজায় যেতে পারে, যাই নাই, ভোট নেওয়ার জন্য পূজায় যায় নাই, তাহলে আমাদের মধ্যে দুই একটা না হয় গান টান বললই বা ওকে ঘৃণা করেন কেন? খালি মনে করতে হবে ওরা ভোট নেওয়ার জন্য যদি হিন্দুদের পূজায় যাই পূজাও দিতে পারে, তাহলে ওই যে লালন শাহর মাজারে বসে একজন টান মারি কয়, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। আরে গাঁজা খেলে আমার নবীর পক্ষে তো বলছে নাকি? ভজনে তার নাই মজুরি, নবী না মানলে তো সাধন ভজনে কোনো মজুরি নাই। কে বলে বাউল, এত বড় চুল বড় বড় মুছ নিয়ে কয় ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। মোল্লা বলতেছে মোহাম্মদ ওজা আমিও তা, মোহাম্মদ এলমে গায়েবের খবর জানে না। মা খদিজাকে বলতেছে তালাক খাওয়ান না বুড়া বেটি। হযরত আলীকে বলতেছে মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছিল। এত বড় বেয়াদবকে যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে লালন শাহ ওই মাজারের পাগল কি বলতেছে জানেন? সমুদ্রের কিনারে বসে জলবিনে চাতো কি মলো, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। আগে ক্ষমতা নেও, ওরা যদি ক্ষমতার জন্য দুর্গা পূজায় যেতে পারে, আমরাও চুলালা জটালা যেখান যা আছে সব নিয়ে এসো এক জায়গায় হয়ে। তারপরে গাঁজা খাওয়া হারাম, চুল রাখা হারাম, মুছ রাখা হারাম, ওটা পরে। আগেই যদি তুমি বুকে লাথি মেরে তাড়াইয়ে দাও, এই ভোটটা চলে যাবে কসাইয়ের কাছে নাকি? খবরদার যেন কোন ভোট কসাইয়ের কাছে না যায়, ভোট যেন আমাদের বাক্সে থাকে। আল্লাহ তাআলা কবুল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে নাম যেমন কেন বসে আসো বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা তোমার গুনাহগার উম্মত তোমায় আমরা চিনলাম না সেই কারণে রোজ হাসরে তুমি মোদের ভুইল না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে
উলামায়ে কেরাম, ময় মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী বলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে, পিছনে, সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। যতগুলো এতিম সন্তান হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকাও। কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলে তোমার দরবারে দুটো দরখাস্ত, প্রাণের দরখাস্ত, মনের দরখাস্ত, ইমানের দরখাস্ত, ডায়েরিভুক্ত করে নাও। 1 নম্বর দরখাস্ত, মাহফিল যখন শেষ হবে মানুষগুলো যার যার বাড়ির দিকে রওনা দেবে, আজকের মানুষগুলোর আমল নামায় কোনো গুনাহ রাইখো না। একটা গুনাহ নিয়ে আমরা ঘরে না ফিরি মাবুদ। 2 নম্বর দরখাস্ত, আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই কাফনের কাপড় পরানোর আগে গো মাবুদ একবার সবাইকে হজের কাপড় পরাইয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله جوري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। খান ঠাকুর দিঘির পাড় আশরাফিয়া, এই আশরাফিয়া দরবার ভারতে মালদা বলে একটা জেলা আছে ভারতের, কালিয়াচক একটা থানা, ওখানে ওনাদের এই দরবারের একজন শায়েখের সাথে আমি ওয়াজ করেছি 40 বছর আগে। ওনাদের পাগড়ির একটু আলাদা ভাব, গোল, বাংলা বলতে পারেন না, হয়তো যারা বাংলা এলাকায় সফর করেন কিছুটা শিখেছেন, তো এই বাংলা হিন্দিটাই বেরি। সেই দরবারের আশেকান জাকেরান যে এই খাল বিল নদী পাড়ি দিয়ে আসেন, আমি একটু অবাকই হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। 30তম সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন SM শাহিন, সাংগঠনিক সম্পাদক অষ্টগ্রাম উপজেলা বিএনপি, সভাপতি অষ্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, সহসভাপতি মোহাম্মদ সাজু মিয়া, সাধারণ সম্পাদক অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি, সার্বিক পরিচালনায় হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইমাম খতিব অষ্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় মসজিদ। প্রধান বক্তা আমি, দ্বিতীয় বক্তা আলহাজ সৈয়দ জহরুল ইসলাম জুহেল সাহেব, হজরত মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফি সাহেব, প্রধান বক্তা হজরত মাওলানা জালাল উদ্দিন আশরাফি সাহেব। অনেক বক্তা ওয়াজ করেছেন মাহফিল, বক্তাগণ চেষ্টা করেছেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায়ে একটা জায়গায় পৌঁছানো।
সময়ের অভাবে বক্তাগণ পৌঁছানোটা সম্ভব হয়। তাকায় আসেন কুষ্টিয়া থেকে আগত প্রধান বক্তা কি বলে। সব বক্তা জোয়ান, সব বক্তা জোয়ান, প্রধান বক্তা বুড়া। 81 বছর বয়স, 48 বছর শুধু ওয়াজের বয়স। আপনারাই বলেন আর কত। গতকালকে 1টার সময় মোনাজাত শেষ করেছি। নওগাঁ জেলা পোরশা থানা, ওখান থেকে মালদা একেবারে কাছে। ভারতের লোক ওয়াজ শুনতে পাইছে। সেখান থেকে মোনাজাত শেষ করে ডাকাতি এলাকা পুলিশ পাহারা দিয়ে দিয়ে আমাকে মেন রোডে উঠায় দেওয়ার পরে চোখ বন্ধ করলে নওগাঁ দেখাই যায় না। এত দূর থেকে এসে কিশোরগঞ্জে 11টার সময় পৌঁছাইছি। আপনারা খুশি আছেন? বুড়া বক্তা পাইও খুশি? মুখের খুশি না মনের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর লোক পাওয়াই তো মুশকিল। এখন শেখ হাসিনার আমলে নির্বাচন দিল, মসজিদে বসে আছি জুম্মার দিন, একজন 2000 টাকা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিবি। টাকাটা পকেটে থুয়ে বলছে খোদার ঘর সাক্ষী, ইগল মার্কা ছাড়া কাউকে ভোট দেব না। লোকটা যখন মসজিদের বারান্দায় গিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে 5000, ভোট যেন নড়চড় না হয়। মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছি আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেব না। আমি শুধু ভাবলাম যে মসজিদের ভিতরেই যদি 1 ভোট 2 বার বেচে, তাহলে একটা চার দোকানে কি করে আল্লাহ জানে। এই জন্য জিজ্ঞাসা করছি আপনারা যে খুশিটা 1 নম্বর না 2 নম্বর? সত্যি কথা। 1 নম্বর যদি হয় সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথাটা 1 নম্বর। আর যদি না আগান তাহলে মনে করব এখানেও ভোট বেচা লোকের অভাব নাই, 1 নম্বরই আছে। সেভাবে সব আগাচ্ছে, 1 নম্বরই আছে। সবাই আসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুরু করছি। আগের বক্তাগণ যা বলেছে মনে আছে তো? চার দোকানে যদি জিজ্ঞাসা করে কালকে কি শুনলাম, তাকাইছিলাম মনে নেই। কুষ্টিয়ার বক্তা বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, ডোম, সাড়াল, মুসি, মেথর, বহু জাতি আছে পৃথিবীতে। নাকি শুধু মুসলমানই আছে? বহু জাতি আছে না? যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অন্য জাতির উপরে হিংসা করে বলছি না। আমার আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলিম শব্দটা কার জবান থেকে বের হয়েছে? তাহলে ঠাকুর, গোসাই, পাদরির সাথে আমার কোনো কথা নাই। আল্লাহর কথা মোতাবেক আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে। আল্লাহর কাছে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কুষ্টিয়ার বক্তার কাছ থেকে 2টো জিনিস পেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে। ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? নাম কি? কোরআন শরীফটা পড়ি আমরা। কি কাঠ? রিয়াল কাঠ। কি কাঠ? রিয়াল কাঠ। রিয়াল কাঠ যদি পড়ে থাকে, এমন কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন রিয়াল কাঠের উপরে পা দিয়ে দাঁড়াতে পারবেন? কারণ এই রিয়াল কাঠ আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। টাচ খেয়ে রিয়াল কাঠ পবিত্র হয়ে গেছে। এর নাম কুরআন। ধরেন আমাদের সভাপতি সাহেব মৌলানা না, হাফিজ না, কারি না, মুফতি না, কিছুই না। নিজের নামাজ পড়ার জন্যও তো ভিতরে 10টা সূরা থাকতে পারে, পারে কিনা?
রিয়াল কার্ড যদি আমাদের কিতাবের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে যায়, সভাপতি সাহেবের সিনার মধ্যে 10টা সূরা আছে, এই মানুষটা পাক না না পাক? বলেন সুবহানাল্লাহ। আশেপাশে গোরস্থান আছে না? সব জাতিকে ডাকেন, তোদের কিতাব লিয়াই। আমাদের অষ্টগ্রাম গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পর, যা খাবি খাওয়াবো, যত টাকা নিবি দিব। 1 মাস ব্যাপী যদি সব জাতির কিতাব অষ্টগ্রাম, এটাই তো অষ্টগ্রাম নাকি? অষ্টগ্রাম গোরস্থানে খতম পরে বলেন কবরবাসী নেকি পাবে কয়টা? একটাও না। কয়টা? একটাও না। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, আগে ঢুকেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বিসমিল্লাহির রহমানির রহিম, নেকি কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা নেকি। আলিফ লাম মিম, আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি। গোরস্থানবাসী নেকি পাইছে কয়টা? বলেন। আপনি আবার 10টা বাড়াইলেন কেমন? 30টা। বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আমরা কি পাইলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, এ বাতাস দিও না। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের। জবালে নূর, যেই পাহাড়ের উপরে কোরআন নাযিল হয়েছে, ছোট্ট একটা গুহার মধ্যে বসে থেকে থেকে নবীজি কোরআন শরীফটা আমাদেরকে দিয়ে গেলেন নাকি? ঠিক কিনা? জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, তাহলে এইবার সবাই বলেন আমাদের নবীটা কেমন? শ্রেষ্ঠ নেই? বিশ্বাস করেন, ইউটিউবে আমার ওয়াজ শোনেন বা শুনেছেন এরকম 2-1 লোক কি আমার সামনে আছেন? ইউটিউবে শুধু বাঙালি হুজুরের ওয়াজ আছে না অন্য বক্তার ওয়াজ আছে? আছে না? রাজশাহীর এক বেয়াদব বক্তা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। সবাই কর নাউজুবিল্লাহ। আল্লাহ কমপক্ষে খুশি হোক, বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম। আরে গাধার বাচ্চা গাধা, নাই কোথায় আমার নবী? আজানের ভিতরে যদি আমার নবীর নাম রাখা বেদাত হয়, আমার নবীর নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেঈমানের কথা মোতাবেক তাহলে সূরাও কাইটে দেওয়া লাগে। ওই বেঈমান এটা ইউটিউবে আসে, এটা তো আমি মন গড়া বলছি না বা গীবত করতে আসি নাই। ইউটিউবে আসে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। দেখবেন কোনো বক্তাও না, বক্তার জাতও না, টুপিরও ভাব নাই, পাঞ্জাবিরও ভাব নাই, আবার ভাষাও জানে না ঠিক মতন। ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষা ছাড়া ভাষাও জানে না। সে বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আবু জেহেলও ভয়তে এই কথা বলেনি, কিন্তু ওই মোল্লা বলতেছে। আর আমাদের আকীদা মেশক সে বেহতের পসিনা, বলেন মারহাবা। পসিনা মানে গায়ের ঘাম। আমার নবীর গায়ের ঘাম মেশক আম্বর থেকে বেহতের। আর ওই খারিজির বাচ্চা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এ সুন্নি জামাতের ভাইয়েরা, এদের থেকে একটু দূরে থাকা লাগবে। তার কারণ এরা হলো ইহুদিদের ট্যাবলেট বেচা দালাল। ইহুদিদের ট্যাবলেট বেচা কি? অন্য দেশে বেচোগা, এই দেশে বেচা হবে না। তোমাদের ট্যাবলেট অন্য দেশে বেচোগা, বাংলাদেশে বেচা হবে না। কেন? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া,
ইসলাম প্রচার করতে আসলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম সইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এই দেশে কোনো ট্যাবলেট বিক্রি হবে না। করোনা ভাইরাস সব দেশে পর্দা করতে পারেছে, বাংলাদেশে পারেনি। চাইনায় লাখ লাখ, আমেরিকায় লাখ লাখ, ইটালিতে লাখ লাখ, বাংলাদেশে ওই হিসাবে মরেই নাই। তার কারণ ছোট্ট একটা দেশ, শামিয়ানা যেমন আমাদের মাথার উপরে কুয়াশার পানি ঠেকাচ্ছে, হাজার হাজার অলির মাজার এই বাংলার জমিনে আছে। ওই ট্যাবলেট বেচা দালালগুলো এবার লাগতেছে মাজারগুলো ভেঙে দাও, পুড়িয়ে দাও। মাজার পুড়ালে তোরা সুখে থাকবি না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু জোরে কন, আল্লাহ ধরে না, ধরলে সেদিন বুঝবি যে কত বড় ভুল করেছিস একজন অলির দরবারের সাথে বেয়াদবি করে। বলেন নবীজির মার নাম কি? মামিনা গোসলখানা থেকে বের হচ্ছে, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। গোসল করে বের হয়ে নবীজির দাদি নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন? আগেকার মাসাসিরা স্বামীর সাথে এইভাবেই কথা বলতো। মাসাসিরা বলতো, ওগো শুনছো? আব্বা বলতো, হ্যাঁ বলো গো। ভাষা কিন্তু এইটা। আর এখনকার গুলো ডাইরেক্ট নাম ধরে ডাকে। মহিলা প্যান্ডেল তো নাই না, আসেনি? মাসাসিরা শোনেন, এখনকার গুলো ডাইরেক্ট নাম ধরে ডাকে। নাম ধরে ডাকো কেন স্বামীর? বলে আপনারা সেই ওল্ড পুরাতন ডিজাইনের লোক, আপনারা বুঝবেন না। নাম ধরে ডাকলে মহব্বত বাড়ে। বাপরে, মহব্বতের ঠেলায় এখন তালাকের সংখ্যা বেশি, আর তখন অত তালাক ছিল না। আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার চাচি আমাকে বলছে, বাপ তোমাকে খুঁজে পাওয়া যায় না, খালি মহাপিলে মহাপিলে। আমি একটা মহা বিপদ। আমি চাচি বলো কি? তো বলছে, বিয়ের আগে তো তোমার চাচার নাম সালাম ফিরানোর সময় বলেছি, তো বিয়ের পরে তো সে স্বামী তো গুরু ব্যক্তি, এখন কি বলবো? তার মানে এই যে রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই সব দলিল তোমার জানা নাই? এত দেশে ওয়াজ করলাম, চাচির কাছে শেষে ঠেকা। আমি চাচি তুমি এতদিন কি বলছো? চাচি বলে, স্বামী গুরু ব্যক্তি, তার নাম বলা যাবে না, তাই আমি বলি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। কি বুঝলেন? কত ভক্তি ছিল। শুধু তাই নাকি, সব ভক্তির কাম সারা। আপনারা তো এখানে পেট্রোল পাম্প নাই, পেট্রোল পাম্পে গেলে বুঝবেন 200 টাকা তেলের জন্য কেমনে লাইন। সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি, প্রায় 5-6 কিলো লাইন। আমি গাড়িটা দাঁড় করা। এ ভাই আপনি কখন থেকে দাঁড়ায় আছেন? বলে হুজুর দোয়া করেন কাল বিকাল থেকে। পরের দিন বেলা 10টা, আবার তেল দেয় 200 টাকা। আমি পাগল মুসলমান রে, কোন বক্তা তোদের ওয়াজ করে ঠিক করতে পারবে না। 200 টাকা তেলের জন্য 48 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়ায় থাকিস, আর 20 রাকাত তারাবিতে আর খাড়া হয় না শরীর। এদেরকে কিভাবে ঠিক করবেন আপনি? যুবকদের শেষ করেছে কে জানেন? যুবকরা আজকে টেস্ট করো, বাড়ি যাও। আমরা কিছু করতে পারবো না, আমরা শুধু বুঝাই যাবো। এটা কি, এটা কি? দুইটা পাশাপাশি রাখো আজকে রাত্রে, দেখো মন কোন দিক টানে। যদি মনে করো যে 100 বার কলেমা পড়ি, 20 বার পড়তে লেগে একটু ফেসবুক দেখি, এখানে টানে শয়তানে, এখানে টানে আল্লাহ। এই জায়গায় প্রমাণ করো তোমাকে আমি ওয়াজ করে কিভাবে ঠিক করব। তারপরেও আশেপাশে যেসব যুবক চলাফেরা করছেন মাহফিলে আশেপাশে, নবীজির দাদি বলেন, ওগো শুনছেন? আমাদের বৌমা আমেনা একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ। এত দামি আতর মাখলে তো মানুষ তাকাবে। নবীজির দাদা বলে, আমাদের বৌমা যে দামি আতর মাখে তুমি বুঝলা কেমনে? বলে, স্বামী গো, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, মনে হলো যেন গোসলখানায় শুধু আতর ঢালা। আর ওই ওহাবির বাদশা বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, ওর নাম নিলে ওযু ভেঙে যায়। তাই নাকি? আমি মেয়ে মানুষ, আমি বলতে গেলে দোষ হবে, আপনি বলবেন। নবীজির দাদা বলছে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। নবীজির দাদা ডাকলেন, বৌমা শোনো। বলে, বলেন। বৌমা তুমি একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এমন দামি আতর মাইখোরা মানুষ যেন না তাকায়। বলছে, আব্বা
আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। নবীজির দাদা বলেন মিথ্যা বলছ? বলে আমি মিথ্যা জানি না। এত দূরে দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাই। আম্মা জান বলে তাহলে আব্বা শোনেন গো, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসলখানা না, আমার রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, আমার লেপ তুসু, এমন কি গো আব্বা, আমি আমেনার লোমের গুড়ায় গুড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা, আর সেই নবীকে নিয়ে কত বাজে কথা। বাংলাদেশের একজন পীর আছে, সে পীর সাহেব আবার বলতেছে এজিদ 100 রাকাত নামাজ পড়েছে, কোরআনে হাফেজ ছিল, এজিদের কোনো ভুল ছিল না। তাহলে ইমাম হুসাইন বনাম এজিদ যুদ্ধ হলো, এজিদের যদি দোষ না থাকে তাহলে হুসাইনের দোষ। যে দেশের পীরেরা এজিদের পক্ষে নিয়ে কথা বলে সে দেশে আর কি আশা করা যায়? মা আমিনা খাতুন বলেন পেটে বাচ্চা নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করি, মাঝে মধ্যে পাথরের টুকরা আমার পার নিচে পড়ে। আমার সন্তানের ইজ্জতে আমি আমিনা খেয়াল করেছি ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মা আমিনা বলেন আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম, আসমানের নিচ দিয়ে আমার মাথার উপর দিয়ে অনেক পাখি উড়ে যেত। আমি আমিনা নিজে কানে শুনেছি এক পাখি আর এক পাখিকে বলতেছে তাকায়ে দেখ রে, কোন মা জমিনে চলাফেরা করে, যার পেটে আসে আখেরি পয়গম্বর। মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। সেই নবীর উম্মত আমরা, একটু আলহামদুলিল্লাহ জোরে বলে। মা আমিনা বলেন ঠিক ডেলিভারির সময় আমি ঘুমাইয়ে গেছি। সুবহানাল্লাহ কোন আরেকবার কণ্ঠ বলে কেন? ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার বলবে পৃথিবীতে মেয়েরা সন্তান প্রসবের ব্যথা যে উঠে, এই ব্যথার সঙ্গে পৃথিবীর কোনো ব্যথার তুলনা চলবে না। মা বোনেদের বাচ্চা ডেলিভারির সময় এমন ব্যথা উঠে, ডাক্তার বলে টেস্টার ধরলে কারেন্ট পয়দা হয়, এমন ব্যথা। আর মা আমেনা বলছে ঠিক ওই সময় আমি ঘুমায়ে গেছি। হঠাৎ করে চোখটা খুলে দেখি রে, আমার সীতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, আমার সীতানার বাম পাশে একজন সুন্দর মহিলা দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো? মেয়েটা বলে আমেনা ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে আপনি কেন এসেছেন? ও আমেনা একটা খবর দিতে এসেছি। বলে কি খবর? এখনই আল্লাহ তাআলা তোমার কোলে একটা বাচ্চা দেবেন, এই বাচ্চা হবে আখেরি পয়গম্বর। এ বেঈমানের বাচ্চারা, যারা বলিস মোহাম্মদের মুখে দুর্গন্ধ, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, যেসব বেঈমানরা বলে মোহাম্মদও যা আমিও তা, তোর মার ডেলিভারির সময় কি জান্নাত থেকে কেউ নেমে এসেছিল নাকি? বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? মেয়েটা মিটমিট করে হাসে। মা আমিনা বলে আপনি মিটমিট করে হাসেন কেন? বলে আমি এক অসহায়া নারী। মা আমিনা বলছে নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে তাহলে শোনেন, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন কিন্তু স্বামী দেন নাই। বলেন তো মেয়েটার নাম কি? মা মরিয়ম। বলে আপনি কেন এসেছেন? বলে আমি দুইটা খবর দিতে এসেছি। বলে বলেন কি খবর? ও আমিনা, এখনই আপনার কোলে একটা বাচ্চা আসবে, এই বাচ্চা আখেরি পয়গম্বর। আর 2 নম্বর খবর দিয়ে যায়, আপনার বাচ্চাকে যে হৃদয় দিয়ে ভালোবাসবে, কলিজা দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে, তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ভাইরা আমার, জ্ঞানী বুঝে অল্পতে মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়া দিলেও বুঝবে না। ভাইরা আমার, কুষ্টিয়ার প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম?
জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ, ঠিক কিনা? এইবার বলেন তো দেখি, বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? শুধু অলি নয় রে পাগল, তাম পৃথিবীর অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। বাংলাদেশে কুষ্টিয়ার আব্দুল কাদের না, পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুগলা। এই যে যেটা মারা গেছে আমার বাড়ির থেকে মাত্র 2 থেকে 2.5 মাইল দূরে, দেখবেন ওখানে লেখা আছে ফেসবুকে শ্রী শ্রী শামীম মোহাম্মদ লেখে না, শ্রী শ্রী। ওনার একটা ভক্ত মারা গেল, হরে শামীম বলে কবরে দিল, মেরে ফেলাইছে, মহা অন্যায়, আমরা স্বীকার করি। কিন্তু ভাইরা, আজ আমরা সুন্নি জগৎ জায়গায় জায়গায় মার খাচ্ছি, কারণ হলো আমাদের ভিতরে মারাত্মক ভণ্ডামি শুরু হয়ে গেছে। মোহাম্মদ বাদে একজন শ্রী শ্রী লিখতে পারে না। আবার দেখবেন ছবির উপরে তিলক দেওয়া আছে। আমি ফেসবুকের সমস্ত ছবি সেভ করে রাখছি, তিলক দেওয়া আছে। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় কি পাওয়া যায়? নারকেলের সুবা, নারকেলের সুবার মধ্যে কালো মতো একটা কি জানি ছোট এরকম কি, বাবার নামও তো জানে। আমি বলছি আব্বা এটা কি? ভণ্ড পীর বলছে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি? আমি সর্বনাশ করেছে, কিয়ামত আর বেশি দিন নাই। আমি আব্বা মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? কি মোল্লা? আমি আব্বা বুঝান। এই চুপ থাক, এই চুপ থাক, আব্বা বুঝান। বলে আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, আমি শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারলেন না, বালিশের তলের থেকে কলকিটা বের করে বলছে বাপ কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া কলকে যার জন্য শরীফ লাগাইছে। খবরদার, আপনি গোপনেও যদি এগুলো করেন, বাবা শাহজালাল রাখবে, শাহপরান রাখবে, খান জাহান আলী রাখবে, শাহ মখদুম রাখবে। তার কারণ ওনারা কলকি আর নারকেলের শুগলা দিয়ে এই দেশে দিনের দাওয়াত দিতে আসেন নাই, ওনারা এই দেশে গাঁজা মদ উঠায়ে দেওয়ার জন্য হাজির হয়েছিলেন। আবার আমাদের এখানে পীর আর গুরু, মানে পীর আর মুরিদ একসাথে বসে খাই এবার বাড়িতে গেছে, বাড়ি যার বকে বলছে মা বকো, গাঁজা এমন খাওয়া খাইছে ব্রেনে কাজ করতেছে, বকে যাই বলছে ও মা বকো। এসব নাজায়েজ সাররে যুবক, একদম হারাম জিনিস এগুলো। যেগুলো হারাম জিনিস সেগুলো নিয়েই তোমরা ব্যস্ত আছো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায়ও না। এমন কোন যুবক নাই যে তার কি নাই, গুনাহ না, প্রেম না। আমার এক নাতি আমাকে কয় সালাম আলাইকুম, আমি এই দিকে ওই কুষ্টিয়া পলিটেকনিক কলেজে পড়ে, এদিকে কেমন আসিস? দেখি আমার নাতির এই জায়গায় ব্লেড দিয়ে কাইটি লেখছে আর। আমি তোর নাম তো জিম, জেড লিখবি না, যে লিখবি তা আর কেন? বলে দাদা দোয়া করেন, এটা আমার জানের জান। বলে কিরকম? বলে তার নাম হলো রকিয়া, রকিয়ার প্রথম অক্ষর আর 7 মাস ভালোবাসি। আমি কি দিয়েছি দাদা? 30,000 টাকা দিয়ে একটা মোবাইল দিয়েছি, আর এমবি তো ঢুকাইতেই থাকি। বলে টাকা পাইস কোথায়? বলে আব্বার কাছ থেকে বই কেনার নামে, খাতা কেনার নামে। প্রাইভেট আমার 2টা, আমি 3টা প্রাইভেটের দাম নেই। আব্বার কাছ থেকে এই টাকা আমার রকিয়াকে আমি দান করি। কি প্রেম করেছিস যে চামড়া কাটি ফেলেছিস বিলেট দিয়ে? হ্যাঁ, ঈদের 4 দিন পরে দেখা, এই এদিকে তোর রকিয়ার খবর কি? দাদা তো নাতির সাথে বলতেই পারে। বলে দাদা এই দেখেন বিলেট দিয়ে আর কে কাটা। আমি আর কাটা কেন? ঈদের দিনে লালন শাহর মাজারে গিয়ে দেখলাম ফুল বাগানের মধ্যে ওই মহিলা আমার মোবাইল নিয়ে আরেকজনের গলা জড়াইয়ে ধরে পীড়িত করে। আমও গেল, জোরে কোন আমও গেল। এসব পীড়িত ছাড়া এরা যুবক, নারীর প্রেমে লস। নারীর প্রেমে কি? জোরে কোন? আর নবীর প্রেমে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে।
লাইন দিবে একটু হয়তো ইয়ে থাকে। ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। এই ফাঁকে অল্প একটু দেন তো, এইটুকু লা ইলাহা লা ইলাহা লা। এ ভাই শোনেন, লা ইলাহা কালেকশনের ব্যাপার আছে নাকি? আমি জিজ্ঞেস করে নিই, জিজ্ঞেস করে বলো। ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। নারীর প্রেমে লস, নবীর প্রেমে রহমাতাল লিল আলামিন। মারহাবা। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। নবীর প্রেমের পাগল পারা মা খাদিজা, হযরত বেলাল, হযরত আবু বকর, যাদের যাদের নাম শুনবেন সব আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে স্বর্ণ দিয়ে ইতিহাস লেখে চলে গেলে। আর আমরা নারীর প্রেমে পড়ে একেবারে ট্রেনের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। ছাড়ো, নবীর লাইনে আসো। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। কত? মহিলা প্যান্ডেলে যেসব মা বোনেরা আছেন, আমার ওয়াজগুলো একটু ভালো করে ব্রেনের মধ্যে ঢুকা। কত? ওনার আম্মাজান মাদ্রাসায় নিয়ে যাই, বলছে বাবা আমার ছেলেটারে হাফেজি পড়াইয়া দিও। আম্মাজান চলে গেলেন, উস্তাদ ডাক দিয়ে বলে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। কত? এ আব্দুল কাদের পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর আমার ওটা মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর আমার মুখস্থ। উস্তাদের রাগ হই, কয় পারা মুখস্থ? উস্তাদ জি বলে 18 পারা। 18 পারা? যাও বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে আব্দুল কাদের চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। মা বোনেরা শোনেন, ঘরের দরজায় নয়, বাড়ির দরজায়, বাড়ির দরজায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? আপনারা ঈদের বাজার করেন কোন জায়গা থেকে? কোথায়? মার্কেট। কোন মার্কেট? কিশোরগঞ্জ। আরে অষ্টগ্রাম ঈদের বাজারে গেলে মহিলাদের অত্যাচারে হাঁটাই যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো, মহিলারা ধাক্কায় রাস্তায় দাঁড়ায়। আর আব্দুল কাদের জিলানীর মা বলছেন আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। মা আসতে হবে না। আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে কেন এসেছেন? উস্তাদ জিজ্ঞাসা করে মা আপনি তো হাফিজি পড়তে দিলেন, ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে আম্মা জান বলছে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসা থেকে? আম্মা জান ডাক দিয়ে কয় আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় না। 18 পারা মুখস্থ হলো কেমনে? মাসাসিরা শুনলেন। গৌসে পাকের মা ডাক দিয়ে বলে উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি।
আপনাদের এই প্যান্ডেলে এরকম মহিলা আছে নাকি? আসেনি একটাও না। সূরা ফাতিহা পড়ি তো ঘুম পড়াতে দেখি নাই। আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনা একটু ঘুমাও, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েও তো ঘুমাতে দেখি। আমাদের মারা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম, তারপরেও ঘুমায় না। জানলা দিয়ে তাকায় দেখ দুইটা ভূত, তারপরেও ঘুমায় না। বলে এই ছেলে ঘুমা। আমাদের রান্নাঘরের পেছন দিয়ে আজ 2 দিন 2টা বাঘ ঘোরাঘুরি করে। এগুলো মা সঠিক বলে না বেঠিক বলে? যে মা সন্তানের সামনে বাটপারি করে, ও মা চিন্তা করো না, মসজিদের ইমাম সাহেব তোমার ছেলেকে অলি বানিয়ে দেবে, বক্তা অলি বানিয়ে দেবে। মনে রেখো, বক্তা নিজেও অলি হতে পারবে না। অলি হওয়া এত সহজ না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ নয়। সন্তানকে যদি অলি বানাইতে চাও মা, তোমাকে নিচে আগে অলি হওয়া লাগবে। উনি বলতেছে আমি জীবনে কোনোদিন পুরুষের সামনে যাইনি, আর আমরা মহিলাদের অত্যাচারে কি কয় ঠিক কিনা? ঘুমের মধ্যে শুনতে শুনতে 18 পারা মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে না মা, ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে চুপ থাক, কেমনে মুখস্থ করলি তুই? বলে মা, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন শরীফ পড়তেন, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করেছি। পৃথিবীতে যত ওলি আছে, আব্দুল কাদের জিলানী হলেন মাদারজাত আউলিয়া। বাপটা কেমন, একটা ফল খাই কত বছর গোলামি করেছে। কত ফল? কয়টা? ওরকম ফল আমরা খাই না নাকি? বাজারে বড়ই বেছে না? বড়ই বেছে না? কত? 60 টাকা দে 1 কেজি। বড়ই এলায় 1 কেজি ওজন করতে করতে তো আমরা 250 মারি। তোর বাপের তা মারিস না। আমার শালা আসছে, বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নেই? এমনি এই আঙ্গুর এলে 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর এলে আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলতেই থাকে। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কি করবেন আপনি? নিজের চরিত্রকে আমরা নষ্ট করে ফেলেছি, বক্তা কি করবে? হ্যাঁ, এই যে সব বসে আছে না, ওই দেখেন লেগে পড়েছে, শুরু করে দিয়েছে। আমাদের এলাকায় আমি ওয়াজ করছি, 10-12টা ছেলে সামনে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বাচ্চা ছেলে কয় শালার গলা কি হয়েছে নি? আপনি তৈরি করবেন কি করে? মাই তো তৈরি করতে পারেনি, বাবা তৈরি করতে পারেনি, আলেমের ভুল ধরেন কেন? ইমামের দোষ দেন কেন? আগে আপনি তৈরি করে তারপরে মার্কেটে ছেড়ে দেন। কিভাবে তৈরি করবেন সেটাও বলছি। শেখ ফরিদের মা যাই নামাজের নিচে মিশ্রি দিতেন, নামাজ পড় মিশ্রি পাবি। নামাজ পড়ে মোনাজাত করে যাই নামাজ উঠায় দেখে মিশ্রির নিশাই ছেলে 5 ওয়াক্ত নামাজই হয়ে গেলেন। একদিন মা কাজে কামে ব্যস্ত, মিশ্রি দিতে মনে নাই। জোহরের নামাজ পড়ে বলছে মাবুদ আজকে একটু বেশি মিশ্রি দিও, ডেলি একই সমান দেয়। আজকে যাই নামাজ তুলে দেখে মিশ্রি মোটেও নেই। মা কাজে কামে ব্যস্ত, দিতে পারে না। শেখ ফরিদ বলে মা আজকে তো মিশ্রি নাই। শেখ ফরিদের মা কয় সর্বনাশ, আজকে আমি ব্যস্ত ছিলাম, মনেই নাই, কি করি, ধরা খেয়ে যাব। বলে ফরিদ রে, অজুতে ডিস্টার্ব আছে, অজুতে ডিস্টার্ব হলে নামাজ হয় না, আর নামাজ না হলে আল্লাহর রহমতের মিষ্টি পাওয়া যায় না। বাচ্চা ছেলে অজু করতে গেছে, প্রতিদিনের থেকে একটু বেশি মিশ্রি ঢোকায় দিয়েছে যাই নামাজের নিচে। নামাজ শেষ করে বলে মাবুদ অজু ছিল না, নামাজ হয় নাই, যার জন্য মিশ্রি দাও নাই, অজু কিন্তু করে আসলাম, মিশ্রি দাও। যাই নামাজ উঠায় দেখে প্রতিদিনের থেকে একটু মিশ্রি বেশি। শেখ ফরিদ বলে মা আজকে আর একটা জিনিস তোমার কাছে শিখলাম। বলে কি? অজু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে মাওলার রহমত হবে না। এইভাবে তৈরি করতেছে মা। আর তুমি ক্লাস 2 না যাইতে দিয়েছো একটা মোবাইল। কি করে ওই ছেলেকে আমরা রাস্তায় আনবো? সভাপতির প্রশ্নের জবাব দিচ্ছি, সম্ভব? আগে মা
বাবাকে তৈরি করে সমাজে ছেড়ে দিত। শেখ ফরিদ রহমতুল্লাহ 12 বছর জঙ্গলে ছিলেন। 12 বছর পর বাড়ি আসলো, শুধু হাড় আর হাড় গায়ে। মা জিজ্ঞাসা করছে কোথায় গেছিলি? জঙ্গলে বসে আল্লাহকে ডাকলাম 12 বছর। তাই নাকি? কি খালি? বলে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়ে খেয়েছি। বলে সর্বনা, তুই তো বিশাল অলি। বলে মোটামুটি। কানের পরে মা চিমটা মারছে। শেখ ফরিদ কয়, উফ, চিমটা মারলে কেন? লাগছে নাকি? তো বল চিমটি মারলে তো লাগবেই। মা বলে, ফরিদ রে, চিমটা মারলে যদি লাগে রে, 12 বছর কাঁচা গাছের কাঁচা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খালি গাছের কি ব্যথা লাগে নাই? কাউকে ব্যথা দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। এইভাবে তো তৈরি হয়নি। 3 খান রুটি বানিয়ে দিছে, যা 3 খান রুটি বানিয়ে জঙ্গলে গেছে। বলে গাছের পাতা খাইলেও যদি দোষ হয় তো আমি খাবই না। শুধু পানি খেয়ে খেয়ে 12 বছর কাটাইছে। সামনে রুটি, আত্মা নফসে বলে খাও, খাচ্ছি, খাও, খাচ্ছি, খাও, খাচ্ছি, খাচ্ছে খাচ্ছে করতে করতে 12 বছর পরে বলছে, এই নাও তোমার রুটি ফেরত দাও। খাইস নাই? বলে না। 12 বছর কি খালি? বলে গাছের পাতা খাইলেও যদি দোষ হয় ঢকঢক করে পানি খেয়ে খেয়ে খাই। বস বস। রুটি কোথায় ছিল? বলে আমার সামনে। নফসে খেতে চাই না। বলে মা খালি কই খা খা। তখন তুই কি করলি? আমি নফসকে বলছি খাচ্ছি খাচ্ছি। 12 বছর কাটাই দিয়েছি। মা ডাক দিয়ে বলে, ফরিদ রে, নফসে খাইতে চাইলো আর তাই তুই বললি খাচ্ছে খাচ্ছে। এই যে নফসের সাথে ধোঁকাবাজি করলি। কাউকে ধোঁকা দিয়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। এত সস্তা না এ দুনিয়া। দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার রে যুবক? তোমার মতো কত যুবক ওই গোরস্থানে শুয়া আছে। নারী পাইলো, টাকা পাইলো, সব পাইলো, কিন্তু কই যুবকের কপালে 1 ওয়াক্ত নামাজ জুটলো না। এই যুবক, তুমি যে মহিলার পাল্লাই পড়ে মহিলাকে 5 লাখ টাকা দিলা, তুমি 1.5 লাখ টাকা হলে তো নবীর কাছে যাওয়া যায়। 2 লাখ নবীর কাছে যাই যদি বলতা, দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। মহিলা নিয়ে গেছে 5 লাখ, আর মদিনায় যাইতে লাগে মাত্র 1.5 লাখ। হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি, মদিনার কোর্টে আমি চালান হয়েছি। টাকা নিয়ে যাই, সব তো শেষ করলাম মহিলার পাল্লায়। 1.5 লাখ টাকা মা বাপের কাছ থেকে নেও। মা, আমি আগে মদিনায় যেতে চাই। আমার মতন বৃদ্ধকালে মদিনায় যাবা? এক ধাক্কাতে জায়গায় শেষ হয়ে যাবা। হজ যুবককালে, এই কালটা অবৈধ পথে খরচ করে বৃদ্ধকালে তখন যাই কয় লাভ ভাই, লাভ নাই। বাইরে আমার গেল আব্দুল কাদের জিলানী আজমির শরীফে কোন পীর বলেন? কেডা? খাজা মঈনুদ্দিন চিশতি, তাই না? 33 বার আমি মাজার শরীফ জিয়ারত করেছি। 1980 সালে রে বাবা, আজমির শরীফে আমি 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি। 33 বার জিয়ারত। আচ্ছা, আপনারা এখানে যত লোক আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব মুসলমান বানাইছে কয়টা? যেরকম 48 বছর ওয়াজের বয়স। লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ভারতবর্ষ, কত জায়গায় ওয়াজ করলাম, 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর সেই মোল্লা কি কয় জানেন? আমরা খাজা মাজা মানি না। তোর মতন কানা মোল্লা আমার খাজাকে না মানলেও আমার খাজার যায়ও না, আসেও না। খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কয় লাখ? জোরে বলেন কয় লাখ? মিটমিট করে হাসে মাসাসিরা, শুনেন, মিটমিট করে হাসে। খাজা বাবার মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা, হাসি রাখা যাচ্ছে না। কেন? 90 লাখ মুসলমান করছি। বলো এই জন্য হাসছিস? বলে 90 লাখ মুসলমান বানালি, তুই হাসার কে? আমি তোর মা হাসবো বলে কেন? মা 10 মাস 10 দিন আমার পেটে ছিলি, একটা নাইট আমি তোমার মা ঘুমাই না। সর্বনাশ। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, মা এক নাইট না ঘুমালে চোখে অন্ধকার দেখা যায়, ব্রেনে কাজ করে না।
আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নি গো মা, সারা রাত কি করিস? সারা রাত তুমি কি করিস? মা কি টিকটক দেখছে নাকি? জোরে বল। ফেসবুক, স্টার জালসা, তখন এসব শয়তানি জিনিস হয়েছে না? কি করিস? খাজা বাবার মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন 10 মাস 10 দিন ঘুমায় নাই, সারা রাত আমি যাই নামাজে নামাজ পড়েছি, কুরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজের আজান দিলে আমি নামাজ পড়ে 2 চোখের পানি যাই নামাজে ফেলেছি। বলে মাবুদ, আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। ওলি বানাই কেডা? মসজিদের ইমাম। আগে মা, বাবা। বলে মা কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগে হাসলি যে, এখন কাঁদছিস কেন? বলে আমাকে ওলি বানাতে যাই তুমি এত কষ্ট করিস, চোখের পানি আর ধরে রাখতে পারলাম। বলে এইটুকেই তুই কাঁদলি? আরো শোন, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, আমি তোমার মা খোদার কসম করে বলি গো মঈনুদ্দিন, আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। খুঁজে বের করেন, এরকম মা আছে না? একটা ছেলে কতবার দুধ খায়, আর উনি বলছে খোদার কসম যতবার দুধ খেয়েছ আমি বিনা ওযুতে দুধ তোমার মুখে দিই নাই। আর আমাদের মারা ছেলে দুধ খায়, আর মা কি দেখে? ছেলে কি করে? দুধ। মার খেয়াল ছেলের দিকে না মোবাইলের দিকে? যেরকম মোবাইলের দিকে। ছেলে দুধ খাতে খাতে আস্তে করে ঘুমায় টেবিলের নিচে পড়ে আছে। মার খেয়াল কোন দিক? জোরে কোন? ছেলে কোন জায়গায়? টিকটক যখন বন্ধ হয়ে গেল, মা রাস্তায় যায় ডাক দেয়, আব্দুল কুদ্দুস আয় ঘরে আয়। চাচার কবর কোথায় আর চাচি তুমি কান্দো কোথায়? ছেলে কোথায় আর তুমি ডাকো কোথায়? যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিছাইতে এমন আজাব দিবে গো মা, ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ওই চোটেতে। কি সুন্দর করে মা অলি বানিয়ে দিলেন। এই অলি মারা গেলেন। অলিদের মারা যায় এ কথা বলা ঠিক না, তার কারণ আলাউলি আলায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। আমার নবী মরা না জিন্দা? লোকের কথা আমি কি বলবো, আমার ব্যক্তিগত জীবনের একটা কেরামতের কথা বলে দিচ্ছি। আমি 10 বার কাবা জিয়ারত করেছি। নবীজির যত খাম্বা আছে প্রত্যেকটা খাম্বায় আমি চোখের পানি এরকম করে কোনায় থেকে নিয়ে দিয়ে আসছি। গতবার আগের বার রমজান মাসে গেলাম, আহা 6টা খেজুর আর 1 গ্লাস পানি। আমি এই খাইকে ইফতারি করা যায় না কি? আপনাদের দেশে ইফতারি প্লেটে মেলা থাকে না? বেগুনি, পেঁয়াজি, বড়া, জিলাপি, ফল ফ্রুট থাকে কিনা? আর ওখানে যাই 6টা খেজুর আর 1 গ্লাস পানি। আমি কি ব্যাপার? এরকম করে তো রোজা করা যাবে না, রোজা তো ভাঙ্গাও যাবে না। আমরা তো খানে আলার লোক, গরিব হতে পারি। 2 ইফতারি করার পরে আমি একা একা সবুজ গম্বুজের দিকে তাকাইয়ে বলছি, হুজুর, হুজুর মরা না জিন্দা? হুজুর, আমি কিন্তু গরিব দেশের হলে ওখানে আলা লোকের দেশ, প্লেট ভর্তি করে ইফতারি না খেলে পেট ভরে না। আজ 2 দিন গো হুজুর 6টা খেজুরের 1 গ্লাস পানি খাই, এই রোজা আমার দ্বারাই সম্ভব না। তুমি রোজা, তুমি ইফতারির ব্যবস্থা করো। 2 ওয়াহাবি আমাকে বলছে, একলা একলা কার সাথে কথা কর? বলে আমার হুজুরের সাথে কথা। বলে পাকা বেদাতি লোক আপনারা। হ্যাঁ তোর বেদাত। নবীজিকে বলে যাচ্ছি, হোটেলে যাচ্ছি, রাস্তার ভিতরে 2 জন ঝামেলা করতেছে। বাংলাদেশের এক লোক কয়, আমার দেশের ইফতারি খাইলে তোর 14 গোষ্ঠীরও চোখেও দেখে। ওই লোকটা আবার বলছে, মালয়েশিয়ার ইফতারি খাইয়ে দেখেছিস? ইফতারি নিয়ে ঝামেলা করতেছে। আমি যাই বলছি, ভাই আপনার বাড়ি কি বাংলাদেশ? আচ্ছা, এখানে ইফতারি পাওয়া যায় কোন জায়গায়? ইফতারি নিয়ে ঝামেলা বাঁধাই দিয়েছে রাস্তার ভিতরে। কেডা? নবীজি। তো বলছে এই দিক দিয়ে যাই, ওই নিচে একটা হোটেল টাইপের আছে, নিচে ওরা ইফতারি বানায়, বাংলাদেশ থেকে আসে। যাক, আজকে না হয় 2 দিন খেজুর খেয়ে কাটালাম, তো একটু যাই দেখি সত্যিকারই ইফতারি বানায়। ওরা কক্সবাজার থেকে ভিসা করে গেছে। তো ইফতারি বাইচে গেছে, তো ওগুলো গামলার ভিতরে নিয়ে খাচ্ছে। আর
বাঙালি হুজুরের ওয়াজ শুনতেছে। বাঙালি হুজুর কেডা? আমি ঢুকার সাথে সাথে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি একবার আমার দিকে তাকায় একবার। বলে যাকে যার ওয়াজ শুনতেছেন সেই আমি। বলে আরে সর্বনাশ করিস। বলে হুজুর আপনি কি বাঙালি হুজুর? কুষ্টিয়া। বলে হ্যাঁ, আমরা 1 মাসের ভিসা করে আসি, উমরাও করি, ইফতারি বেশে বাড়ি চলে যাই। আর যখন ইফতারি বানানো শুরু করি তখন আপনার ওয়াজটা আমরা সাউন্ড বক্সে দিয়ে জোরে জোরে বাজাই। আর আপনি আমাদের রুমের ভিতরে এই ইফতারি দে। ওদের ইফতারি পাইছে গেছে, ইফতারি তো করছি খেজুর খাইয়ে। 1 প্লেট ইফতারি দিয়েছে, আমি খাচ্ছি আর কর রহমাতাল লিল আলামিন। মারহাবা। আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন। বলছে হুজুর কিছু মনে করেন না, কোন হোটেলে আছেন? বলি পাশেই। বলে আমাদের কর্মচারী ডেলি যাই আপনাকে ইফতারি দিয়ে আসবে, কিন্তু টাকা দিবে। আপনার ওয়াজ আমরা খুব ভালোবাসি, ডেলি ইফতারি দিয়ে আসে, অত ইফতারি খাওয়া যায় না। ওই যে 2 ওয়াহাবি আছে না আমার সাথে, এই ওয়াহাবি কয় ইফতারির পরে কে? বলে হুজুর ইফতারি আছে নাকি? আমি খাজা গরিব নওয়াজ পর্দা করলেন, মারা গেলেন। ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। 16 লক্ষ লোকের দাবি হলো খাজা বাবার মুখের কাফনটা সরাও, শেষবারের মতন দেখি। মুখের কাফন সরায় দেখে জীবিত থাকাকালীন চেহারায় যা নূর ছিল, তার থেকে কোটি কোটি গুণ নূর চেহারার উপরে আটকায় ধরেছে। লাশ মুবারকের চেহারা মুবারকের উপরে এই নূর মুবারক দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি আপনাদের সামনে ওয়াজ করেছি, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। এইবার আমি অলি আল্লাহদের পথ ধরেছি। গেল খাজা গরিব নওয়াজ, খাজা বাবার ওয়াজ আমি যা জানি ফজর হয়ে যাবে, শেষ হবে না, অত দূর না, শট শট করে। এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এটা খাজা। 2 তরিকা গেল। 3 নম্বর তরিকা ধরি নকশাবন্দিয়া। অসুবিধা হবে না তো? আরে 4 তরিকা বলতে গেলে আর না হয় কত 8 ঘন্টা লাগবে, বাস হয়ে গেল। বলবো নাকি? নকশাবন্দিয়া কাদেরিয়া তরিকার গুরু মহাজন হলো গৌসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সন্দানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। চিশতিয়া তরিকার মহাজন হলো খাজায়ে খাজা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি। নকশাবন্দিয়া তরিকার মহাজন হলো হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ধরেন আমাদের সভাপতি যত বড়ই নেতা হোক, ব্যবসা করা লাগে কি লাগে না? লাগে না? উনি একটা হাই রোড একটা হোটেল করেছে। এই হোটেলে একটা বাবুর্চি রেখেছে, অল্প বেতন দেয়, হোটেলে খাওয়া দাওয়া করে, হোটেলেই ঘুমাইয়ে থাকে। কিন্তু বাবুর্চির একটা গুণ আছে, আমাদের সেই গুণটা নাই। আমরা অনেকেই আসি, সবাই নয়, পীর ধরে নামাজ কিন্তু পড়ি না। পীর ধরেছি কিন্তু নামাজের ধারে কাছে যাই না। তার কারণ, তুমি নামাজ পড়ো না কেন? বলে আমার পীর কেবলা আমাকে তরায়ে নেবে। এরকম একটা শব্দ বাইর করে। খবরদার, পীর তোমার জন্য এত ঠেকানা, তোমাকে তরায় নেবে, তোমাকে তরায় নিয়ে যাবে তোমার আমলে। তোমার আমল যদি হয় 8 আনা, পীরের দোয়া করলে 16 আনা হয়ে যাবে। 8 আনা তোমাকে করা লাগলো, আর 8 আনা তোমার মুর্শিদের দোয়া পাইলা। ভাইয়ারা আমার, বাবুর্চির একটা গুণ আছে রে, 1 ওয়াক্ত নামাজ কাজা না। তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, একবারে সলিড নামাজি বাবুর্চি। সামান্য বেতন পায়, সভাপতি সাহেব দাদাই বেতন, ওইটা খাইয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে থাকে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন চাষ্ট পড়ে। আর আপনাদের দেশে মুনাজাত আসেনি? আসেনি? আমার এলাকায় আবার মোনাজাতের কপাল পোড়া শুরু হয়ে গেছে। আগে মোনাজাত করতে হবে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এখন মোনাজাত করে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। কিছু নাই, মানে এই মোনাজাত করে পিছনে কিছু সুন্নি মুসল্লি আছে, ইমামতি হারানোর ভয়ে এইটুক ঠেকায় রাখে। বাবুরসি মোনাজাত করে, মাবুদ সভাপতি সাহেব হোটেলের মালিক থাক, আমি মালিক হতে চাই না, চেয়ারম্যান মেম্বার হতে চাই না, মাবুদ গো আমার একটা চাহিদা তোমাকে পুরা করা লাগবে। সেই চাহিদা হলো বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান জামানার পৃথিবীর মহাজ্ঞানী মুজাদ্দিদ আল ফেসানি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা না করে আমাকে কবরে নিও না। কিন্তু আমি ওনাকে খুঁজতে যাইতে পারবো না, সভাপতির হোটেলে চাকরি করি, আমার চাকরি থাকবে না, গরিব ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো, উনি যেন এসে হোটেলে দেখা দিয়ে যায়। মুনাজাতের ভাব দেখিছেন? আমরা পীর খুঁজতে চাই গৌসুল আজম বাইশ ভান্ডারীর দরবার, আমরা পীর খুঁজতে যাই উত্তর প্রদেশে আশরাফিয়া দরবার, আমরা পীর খুঁজতে যাই বরিশাল, আমরা পীর খুঁজতে যাই সরসিনা, আমরা পীর খুঁজতে যাই আটরশি। আর বাবুরসি বলে আমার পীর খোঁজার টাইম নাই গো আল্লাহ। বর্তমান জামানার অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে যায়। ওর যে পুঁজি আছে আর আমাদের যে পুঁজি নাই, একবার সলিড নামাজ 12 বছর কাটতেছে। মাবুদ কি গো 12 বছর হয়ে গেল, আমি তোমার কাছ তো টাকা পয়সা ধন দৌলত চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি যেন হোটেলে এসে দেখা দেয়। তো এইটুক দোয়া তুমি কবুল করো না। আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কেন্দ্রে সভাপতি সাহেব বাবুরসি যা রান্না বাড়া করে বিক্রি করে নিয়ে অষ্টগ্রাম গ্রামে চলে আসে। এইবার বাবুরসি অল্প স্বল্প যা কিছু খেয়ে এশার নামাজ পড়ে কানতে কানতে ঘুমাই আসে। মাবুদ গো যদি আরো 12 বছর হায়াত রাখো কানবো, কিন্তু উনি যেন এসে আমার সঙ্গে দেখা দেয়। ঘুমাইয়ে গেছে হোটেলের বেঞ্চের উপরে। ওই দিন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় এক জায়গায় দাওয়াতে গেছে, মহাফিলে গেছে, মহাফিল শেষ হয়ে গেছে। মুরব্বী মানুষ, আল্লাহর ওলি মানুষ, ব্যাগটা বগলের মধ্যে করে টুকটাক করে হাঁটে। এই ছেলে পা দিয়েছো কোন দিক? তুমি কি করতেছো? ভিডিও করতেছো না ফেসবুক দিতে? ও ভিডিও যত পারো করো। ভাইয়ারা আমার, কুটকুটো অন্ধকার, তারপরে বরফ পড়া ঠান্ডা। মুরব্বী ব্যাগটা বগলে করে আল্লাহর ওলি যাচ্ছে, এত ঠান্ডায় তো হাঁটাও যায় না, একটা জায়গা পাইলে ওখানে থাকতাম, বসে থেকে কাটাতাম, ফজরের নামাজ পড়ে বাড়ি যেতে যেতে দেখে একটা মসজিদ। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দেখে একটা মসজিদ। ইমাম সাহেবকে বলছে শোনেন, একটু মসজিদের ভিতরে থাকা যাবে? আমি হাঁটতে পারছি না, একে তো বরফ পড়া ঠান্ডা, তারপরে অন্ধকার রাত, তো আমি ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। ইমাম সাহেব বলছে চাচা কমিটি বড় কড়া, চাকরি থাকবে। বলে বারান্দায় থাকি, বলে বারান্দায় থাকলেও চাকরি থাকবে না, আমার মসজিদের কমিটি খুব কড়া। মসজিদের ভিতরে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না, টুকটাক করে হাঁটে আর আল্লাহর কাছে বলে মাবুদ এত ঠান্ডার মধ্যে কেমনে হাঁটবো? তারপরে অন্ধকার, একটা সুন্দর পরিবেশ পালে সে জায়গায় বসে বসে কাটাতাম। ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যেতাম। যেতে যেতে দেখে সভাপতির হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, সারাদিন রান্না বাড়া করে। এইবার আল্লাহর ওলি চিন্তা করে এই জায়গায় বসে একটু আগুন তাপালে বাঁচতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যেতাম। কি করা যায়, কাকে জিজ্ঞাসা করব? ভিতরে কে শোয়া জোরে কম, কে শোয়া? আল্লাহর ওলি যাই বলতেছে বাবা একটু আগুন তাপাবো। বাবুরসি কয় আরে জান তো চাচা, সারাদিন রান্না বাড়া করে একটু ঘুমানোর জন্য বলে একটু আগুন তাপালে অসুবিধা আছে? বলে অসুবিধা না, আপনি আগুন সব নিয়ে যান গা, কোনো অসুবিধা নাই, ঘুমের ডিস্টার্ব করে। আগুন তাপায় আর কয় কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ মসজিদের ভিতরে থাকলেও ঠান্ডা লাগতো, সুন্দর একটা পরিবেশ, আগুনটা যেমন গরম গো, ঠান্ডাটাও তেমন বরফ পড়া, তুমি সব পারো আগুন তাপাই। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, আল্লাহর ওলি আগুন তাপায় এখানে, আর 2 হাত দূরে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর বাবুরসি কান্দে মাবুদ 12 বছর 1 দিন হয়ে গেল, আল্লাহর ওলিকে তুমি এখনো এই হোটেলে হাজির করলা না।
নামাজ আনতে চোখের পানি ফেলি, আল্লাহর ওলি বাহাউদ্দিন কেন আসে না? আগুন তো পাই কেডা? আর বাবুসি কান্দে, 12 বছর একদিন হয়ে গেল, নাবুদ দে হাজির কর। আল্লাহর ওলি বাহাউদ্দিন চিন্তা করে, একবার আমাকে দেখার জন্য 12 বছর একদিন কান্দতেছে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে যাই নামাজ গুছাচ্ছে, চোখের পানি মুছতেছে। আল্লাহর ওলি কয়, কান্দো কেন? বলে চাচা আমার মনে খুব ব্যথা। কি? বলে আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন আইসে দেখা দেয়, এই কথাটা 12 বছর ধরে বলা হইলো, আল্লাহ শুনলো। বলে ওনাকে দেখতে হবে কেন? বলে দেখতে হবে কেন মানে আপনি লোক তো ঠিক না। ও লোক হলো বর্তমান জামানার মুজাদ্দেদ, বিশ্ববিখ্যাত জ্ঞানী, আর আপনি বলেন কি 12 বছর? আপনি লোক তো ঠিক না, দেখাই লাগবে নাকি? বলে চাচা এরকম কথা বলেন, ওনাকে না দেখি আমার জন্য মরণ না। শট করে পা জড়ায় ধরছে। কি ব্যাপার, পা ধরলে কেন? বলে চাচা মই মুরব্বীরা বলতো কখন জানি কার দোয়া কবুল হয় রে। দাঁত পড়া, দাড়ি পাকা বৃদ্ধ মানুষ যদি আমিন বলে, আল্লাহ তাআলা কয় আমিও কবুল বলে দিই। দিঘির পাড় আশরাফিয়া তরুণ সঙ্গের ছেলেরা সংগঠনটাকে মজবুত করে আটকায় ধরো। কেমনে? লালনের দল বাউল আমাদের এখানে, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। তরিকত জগতের হতে হবে আগে ধৈর্য, তারপরে আসতে হবে 100% বিশ্বাস। আজ হোক কাল হোক তোমার আকাঙ্ক্ষা, তোমার মনোবাঞ্ছনা আল্লাহ পুরা করবেন, তাতে কোনো সন্দেহ নাই রে যুবক ভাইরা আমার, বন্ধুরা। এইবার কি হলো দেখেন, পাছা ছাড়বো না, ছাড়ো পা ছাড়বো। আল্লাহর ওলির পাক কদমে বাবুরচির চোখের পানি পড়ে। চাচা দোয়া করেন গো, কেনই বা এত রাত্রে আগুন তাপাইতে আসবেন? মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আয় আমার বুকে আয়, আয় রে বাবুরচি আয়, আয়। 12 বৎসরের চোখের পানি আরশে মুআল্লায় পৌঁছায় গেছে রে। আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে চাতক পাখির মতো তাকায় থাকতে হবে, সাথে থাকতে হবে ধৈর্য। ইনশাল্লাহ তোমার সব আশা ভরসা পুরা হবে। আমরা দোয়া করি, মুসাফিরের দোয়া কবুল হয়। আরে কি জাতা মুসাফির নাকি? কোথায় নওগাঁ, কোথায় কুষ্টিয়া, সেখান থেকে সবার যুবকদের জন্য দোয়া রইল। খবরদার পেট্রোল পাম্পে যেভাবে ভিড় লাগাও, একটু দেখায় দাও। আমরা 200 টাকা পেট্রোলের জন্য যেমন ভিড় লাগাইছি, একটু আল্লাহর খুশির জন্য মসজিদে ভিড় লাগাইয়ে দিই।
তোমরা সব পারো। এক যুবক 10 যুবককে মদ খাওয়াইতে পারে, এক যুবক 10 যুবককে গাঁজার কলকি হাতে তুলে দিতে পারে। সবগুলো ত্যাগ করো। আজ থেকে তোমরা একটা সংগঠন করো যে না, আমরা আল্লাহর ঘর ফাঁকা রাখবো না, আমরা দলে দলে মসজিদে চলে যাব। এক বন্ধু 10 বন্ধুকে নামাজের দাওয়াত দাও, দেখবা এই দেশ নামাজিতে ভরপুর হয়ে যাবে। কাদেরিয়া গেল, সৃষ্টিয়া গেল, নকশাবন্দিয়া গেল, ঘড়িতে 1:45 বাজে আর 15 মিনিট আসি। আর এক তরিকা থাকলো কোনটা যেরকম হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, ওই জামানার একজন বিখ্যাত ওলি। আকবর বাদশার সাথে দ্বীনে ইলাহি নিয়ে খটকা বাঁধলো। আকবর বাদশাহ আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানিকে জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিয়ে তালা চাবি নিয়ে চলে গেল। আকবর বাদশার ছেলে জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে 1 মাস খাঁচায় পুষে রেখেছে, পানি খাওয়াইছে, বাঘকে কোনো খেতে দেয় নাই। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার যেই কামরার ভিতরে আসে ঢুকাইয়ে দেবে, বাঘ হাড় হাড্ডি কলিজা ফেফসা সব চাবাইয়ে খাবে। কতদিন খাইতে দেয়নি বাঘকে? জোরে কম দিয়েছে ঢুকাইয়ে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ দিয়েছে ঢুকাইয়ে, চাবি নিয়ে চলে গেছে। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই। এ কথা কার? আল্লাহ। শাহজালালের ভয় নাই, শাহপরানের ভয় নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। এ কথা কার? আল্লাহ। টেনশন নাই, চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। 1 মাসের ক্ষুধার্ত বাঘকে ঢুকাইয়ে দিয়েছে জেলখানার ভিতরে। বাঘ যায় চুপচাপ বসে আছে। আল্লাহর ওলি জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতদিন খাইনি বাঘ? আল্লাহর ওলির কি কোনো ভয় আছে নাকি? উনি কি করে? আমি তো পারবো না, মরা বাঘও যদি ঢুকাইয়া দেয় আমার দ্বারাই সম্ভব। আর উনি জিকির করে। তো বাঘ কামলায় না, কামলায় না যখন নামাজটা পড়ে নি। কেউ যুবকরা দেখো তো কিভাবে নামাজ আদায় করে। নামাজ আদায় খলকল ইনসান মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আমার সামনে বাঘ তো দূরের কথা, আমি যদি নামাজে দাঁড়াতাম আর এইরকম মোটা 3.5 হাত লম্বা কি সাপ, কি সাপ যদি আসতো তাহলে আমি বলতাম বিসমিল্লাহির রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে যেত। ঠিক কিনা? আর উনি সেজদায় যাই বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল সেজদা। আমার আল্লাহ বলেন বাঘ রে, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে মনে রাখিস ওটা আমার বন্ধু। কামড়ানো তো দূরের কথা রে, তোর আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি তোর যে কত কষ্ট দিব সেটা আমি আল্লাহ ভালো জানি। ওই যে আল্লাহ বলছে ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর ওয়াদা কি আমাদের 2 নম্বর নাকি? নিষেধ করে দিয়েছে, খবরদার ঘুরেও তাকাবি না। নামাজ শেষ করে আবার তাসবিহ জপেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাগরে, তুই 1 মাস আকবর বাদশার ছেলে তোকে খেতে দেয় নাই, পানি খাওয়ায় রাখছে, আমাকে খাইস না কেন? বাঘের চোখ দিয়ে পানি ঝরে আর কয়, হুজুর আপনি যখন সেজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, হুজুর গো আমার আল্লাহ পাক ধমক দিয়ে বলেছে খবরদার খবরদার, তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ রে। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁসুর যেন আমার বন্ধুর গায়ে না দেখি।
আল্লাহ নিষেধ করেছে, যার জন্য হুজুর আমি আপনার গোলাম হয়ে গেছি। সুবহান। শাহজালাল রহমতুল্লাহ 360 আউলিয়া নিয়ে সুরমা নদী পাড়ি দেবে, গোরগোবিন্দ নৌকা সব চুরি করে রেখে দিয়েছে যাতে পার না হতে পারে। জায়নামাজ বিছায়ে 360 আউলিয়া পার হয়ে গেছে, বলেন মারহাবা। নদীর পানিতে চিনল অলি, বাঘে চিনল অলি, মেঘে চিনল অলি, ঝড় তুফানে চিনল অলি, সাপে চিনল অলি। শেখ ফরিদ খুব বড় ধরনের সাধক এবং অলি। তো উনি বিয়ে করেছে, বউটা আবার একটু মানে রাগী। কেমন রাগী? বউকে যদি বলা হয় একটু চা বানিয়ে দাও তো, চাটা পারবো না, এরকম দুই একটা বউ, তেজি বউ অষ্টগ্রামে নাই নাকি? জোরে কোন? ভাত আনো, ভাত টাত খাও গা, এরকম দুই একটা নাই নাকি? আরে আজকের প্যান্ডেলের যেসব মা বোনেরা বিবাহিত, এ সব তো স্বামী ভক্ত। আসেন কেন বিদেশি মানুষ কার বিরুদ্ধে বলতে যাই কি বা করবে। উনি 7 জন মুরিদ আসছে, কয়জন? 7 জন। কয়টা চাউল ডাউল সবজি কিনে নিয়ে এসে বলছে একটু রান্না করে দাও তো। 7 জন মুরিদ আসছে, বলে আমি চুল দিয়ে রান্নবো নাকি? তাহলে কি নাই? জোরে কম লাকড়ি নাই। দেখো শাস্তা তুমি এভাবে বলো না, মুরিদানরা বলবি নি পীর সাহেব পীর ধরলাম তো বউকে মরতেছি, বউ রাখো তোমার বেরিয়ে তুমি, আমি কাঠ নিয়ে আসতেছি, লাকড়ি আনো। জঙ্গলে যাই বলে বাবু আমার কিছু লাকড়ি লাগে। বিশাল এক লাকড়ির বোঝা, কয় আল্লাহ কয় নিয়ে যাও। শেখ ফরিদ চিন্তা করে এত বড় লাকড়ির বোঝা আমি কেমনে নেই। বিশাল এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠায় দেন। সে পিঠে উঠায়, বলে হুজুর আপনি যে বাঘের পিঠে লাকড়ি নিয়ে যাচ্ছেন, লোক তো দেখলে আপনাকে জাদুকর বলবে, হাতে লাঠি নেন যাতে লোক বলে যে বাঘকে পিটাতে পিটা নিয়ে আসছে। শেখ ফরিদ লাঠি খুঁজে 3.5 হাত এক লম্বা সাপ এসে বলছে আমাকে লাঠি বানা। বহুত কষ্ট করে বহু দূর থেকে নিয়ে আসলেন, কিন্তু লেটে দিলেন। 1 ঘন্টা আগে যদি দিতেন না, তাহলে মানুষ একটু আত্মা ভরে ওয়াজ শুনতো। তার কারণ আমরা তরিকতপন্থী, আমরা অলিপন্থী। অলিদের বিরুদ্ধে যদি কেউ বলে তখন আমাদের আর সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই কালামুল্লাহ কার বিরুদ্ধে বলো? শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ দিনাজপুর টাউনে দিনের দাওয়াত দিতে আসলেন। খারিজের বাচ্চারা কুকুর আর বিড়াল জবাই করে মাংস দিয়ে। শেখ জাহাঙ্গীর বাগদাদি মুস্কি হাসি দিয়ে বলছে কোনটা খাবো? বলছে এটা পছন্দ হয় খান, আপনার তো অন্তর চক্ষু খোলা। টিটকারি মাটি। শেখ জাহাঙ্গীর বাগদাদি বাটির উপরে কয় কিসের মাংস রে? উঠে দাঁড়া। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর বাটির মধ্যে থেকে উঠে বলছে হুজুর আমাদেরকে দোষী বানাবেন না। 1টা বেজে গেল, মনে হলো ওয়াজ শুরু হয় নাই, তাই মনে হচ্ছে না? 1টা বেজে গেছে, ওয়াজ শুরু হয় নাই। তার কারণ সবাই এক নিরিখে ওয়াজগুলো শুনতেছেন। ভাইরা আমার, আমি যদি শুধু অল বাংলার অলিদের কথা বলি ফজর পর্যন্ত হলেও হবে না। আলহামদুলিল্লাহ এত কষ্ট করে কত নারায়ে তাকবীর হলো না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কততম ওহাবিরা ভাঙতে পারছে নাকি? আমরা যখন এক জায়গায় হই সুন্নি জায়গায়, চারিদিকে ওহাবিদের যে ভাব দেখতেছি, আসলে কি আমরা পারবো? আরে পাগল! মাইজ ভান্ডারে গেছি, এক মুরিদ মাইজ ভান্ডার রওজা শরীফ ধরে কাঁদতেছে। আমি আজমির গেছি 33 বার, মাইজ ভান্ডারে 48 বছর আমি যাই। আর সিলেট শাহজালাল যে কতবার জিয়ারত করেছে আমার কোনো হিসাব নাই। কাঁদতেছে। দয়ারো ভান্ডারো তুমি, রহমতের খনি তুমি, নিজে গুনে লও নাই আমায় উদ্ধারি, নৈরাশ করো না বাবা ভান্ডারি। আর এক ওহাবি এসে ঠাস করে চড় মারি বলছে নাউজুবিল্লাহ, এখানে কিছু নাই, ভণ্ডামি জানা। ও আবার কি বলতেছে? চড় খাই কয় ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, অলিদের প্রেমে আমি দেওয়ানা। মারহাবা বলেন। আশরাফিয়া যুব সংগঠনের জন্য দোয়া রইল বাবা, তোমরা আগায়ে যাও। আমরা মুসাফির হালতে দোয়া করে গেলাম, এটা কিয়ামত পর্যন্ত হতে থাকবে। লোক বাড়বে কিন্তু কমবে না। করেন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজউস হাইয়িনা রাব্বানা বিস ওয়াদখিলনা দারাকা দারাস তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখনো তোমারে যদি ভুলি, আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। হৃদয়ে আলো জ্বালে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আশরাফিয়া তরুণ যুব সংঘের উদ্যোগে 30তম মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের দুরুদ সালাম মিলাদ কিয়া মদিনার জমিনে দয়ার নবীজির কাছে পৌঁছায় দাও, খাতুনে জান্নাতের কাছে পৌঁছাও, মাওলাই আলীর কাছে পৌঁছাও, ইমাম হাসান হুসাইনের কাছে পৌঁছাও। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সকল নবী ওলি গাউস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ আলী বুজুর্গ প্রত্যেকের দরবারে মাহফিল পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে আমরা জিয়ারত করেছি, আমাদের মা বাবা সহ এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও মাবুদ। 30তম মাহফিল, এমনও মানুষ হাত তুলেছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি সবার প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত তুলেছে বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে, ঋণের বোঝা কান্দে করে। এই আশরাফিয়া যুব সংঘের ছেলেদের আয়োজিত 30তম মাহফিলে যারা হাত তুলেছে ঋণের বোঝা কান্দে করে, আল্লাহ ঋণ পরিশোধ করার একটা রাস্তা দাও। দীর্ঘদিন বিয়ে করেছে, সন্তান দাও না, ওই মার কোলে একটা সন্তান ভিক্ষা চাই মুসাফির হালে তুমি দাও। ব্যবসা নাই, চাকুরি নাই, চাষাবাদ নাই, রোজি রোজগার নাই, একেবারে বেকার হয়ে গেছে। বেকারত্ব জীবন, অভিশপ্ত জীবন। চার দোকানে বসলে চার দোকানদারও ঘৃণা করে। এর ভিতরে যত বেকার ছেলেরা আছে গো আল্লাহ, তুমি সবাইকে বেকারত্বের অভিশাপ থেকে উদ্ধার করে নাও। চাষির চাষাবাদে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও, যে ব্যবসা চাই তাকে ব্যবসা দাও, যে চাকুরি চাই তাকে চাকুরি দাও। এলাকার এই অষ্টগ্রামের মানুষকে আল্লাহ যেমন রেখেছ তুমি খাল বিল দিয়ে সাজায়ে, ওইভাবে তুমি ধন দৌলত দিয়ে সাজাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে মা বোনেদেরকে তুমি কবুল করো। আজকের এই মাহফিলের যিনি সভাপতি, কাল কিয়ামতের মাঠে সভাপতিকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করে জান্নাত দিও। সহসভাপতিকে কবুল করে নাও, পরিচালককে কবুল করে নাও, প্রত্যেকটা বক্তাকে কবুল করে নাও, সবার হাত তুমি কবুল করো। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা যদি হাত তোলে, قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। মনটা লেখাপড়ার দিকে করে, শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার শেষে রুজি রোজগারের ব্যবস্থা করে দিও। এলাকার কোনো সন্তান যদি প্রবাসে থাকে, আজকে বিশ্বের ভিতরে মুসলিম রাষ্ট্রগুলো তোড়পাড় শুরু হয়ে গেছে যুদ্ধ। যাদের ছেলে সৌদি আরবে থাকে, মা বাপ সবসময় ফেসবুকের সামনে আসে, আমার সন্তানটাকে যেন আল্লাহ ভালো রাখো। এলাকার সকল প্রবাসী ছেলেগুলোকে তুমি হেফাজতে রাখো।
আয় রব্বুল আলামিন গরিবী হালতে 30তম মাহফিলের যা কিছু তবারক মুসল্লিদের মধ্যে এই যুবকেরা তুলে দিয়েছে, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করো। মাইক ছেড়ে দেওয়ার আগে দাওয়াতটা ডায়েরিতে যার নামটা লেখা আছে গরিবের ছেলে দোলন, এই দোলনকে তুমি একটু দেখো, দোলনকে তুমি হেফাজত করো। পারিবারিক, সাংসারিক, সামাজিক, আর্থিক সমস্ত দিক দিয়ে দোলনকে উঠায় নিও আল্লাহ। যে বাড়িতে খাওয়া দাওয়া করেছি ওদের মেহমানদারিতে কোনো ত্রুটি হলো না, কোনো ত্রুটি ছিল না, ওদের মেহমানদারিকে তুমি কবুল করে না। 30তম মাহফিলের মাইক ছেড়ে দেওয়ার আগে তোমার দরবারে শেষ দরখাস্ত, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায় চিল্লায় মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে আমাদেরকে কাফন পরায়ও না। এই সংগঠনের যারা মারা গেছে 30 বছর ধরে চলতেছে, যারা পিছনে মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।